আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম বামেদের যে বিশাল মিছিল নিয়ে সিজিও কমপ্লেক্সের অভিযান। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কমরেড সুজন চক্রবর্তী। আমরা জেনে নেব 100 দিন অতিক্রান্ত, মানুষ বিচারের দাবিতে কোথাও যেন সেই উৎসাহ কোথাও খামতি পড়ছে কি আপনার মনে হয়? স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত, সেটা তো বহুদিন ধরে চলতে পারে, একই স্পেসে হতে পারে না কখনো, কিন্তু মানুষ যাবতীয় বুঝে গেছে যে জাস্টিস শব্দটাতে যখন মানুষ অনুরণন তুলছে, তুফান তুলছে, তখন জাস্টিস শব্দটা শুনলে শাসক দল ভয় লাফাচ্ছে। তাহলে মানুষের যাবতীয় মানুষ বুঝে গেছে, মানুষ বিচার চায়, বিচারের দাবিতে মানুষের লড়াই চলবে। একদম। আজকে যে সিজিও কমপ্লেক্স চত্বরে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ বাহিনী পুরো ঘিরে রেখেছে, ব্যারিকেডও করা রয়েছে বিভিন্ন জায়গায়। তা সত্ত্বেও আপনাদের এই স্বতঃস্ফূর্ত যে মিছিল এসে পৌঁছলো, কি মনে হচ্ছে এই যে জনজোয়ার আমরা দেখছি বিচার চাওয়ার দাবিতে, আর নেক্সট পদক্ষেপ কি হতে পারে? না, কথাটা তো একটাই, বিচার চাই। মানুষ সেই বিচার পাওয়া পর্যন্ত ছাড়বে না। শাসক সরকার সেটাকে ধামাচাপা দিতে চাইছে। সিবিআই এর কাজ তদন্ত করে উদ্ঘাটন করা। সিবিআই যদি অযোগ্য না হয় তাহলে উদ্ঘাটন করতে পারবে, আর সিবিআই যোগ্য হলেও তাকে অযোগ্য যদি দিল্লির মাস্টাররা করে দেয় তাহলে সে পারবে না। দিল্লির মাস্টাররা কি সিবিআইকে তার যোগ্যতা প্রমাণে বাধা দিচ্ছে যে নারদা এবং সারদার মতন ধামাচাপা দিয়ে দাও? এই প্রশ্নটাই মানুষের মধ্যে বড় করে দেখা দিচ্ছে। এখন 100 দিন পার হয়ে গেছে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।